আজকে শেয়ার করব খাসির মাংস রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো খাসির মাংস রেসিপি শেয়ার করব। এখানে 1/2 কিলো খাসির মাংস নিয়েছি, 300 গ্রাম পেঁয়াজ নিয়েছি, 4-5টা আলু, 3টা গোটা রসুন আর আদা রসুন সাফা করে রেখেছি। এটা শিলপাটায় বেটে নেব। সাথে নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, এটা গোটা জিরে নিয়েছি, এটা গোটায় দিব, গোটায় নিয়েছি। তো এখানে আর পিষাপিষি করব না, তো শিলপাটায় খালি আদা রসুনটা বাটা করব, আর কিছু বাটাবাটি করব না। তো চলো মাংসটা ভালো মতো ধুয়ে নেই। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে দিয়ে দিলাম মিঠা তেল। মিঠা তেলের রান্নাটা শেষ করব আজকে। তো মিঠা তেলটা দিয়ে ভালো মতো গরম করে এখানে কয়েকটা আলু ভেজে নিলাম। তো আলুটা কিছু দিই নেই, সাদাভাবে ভেজে নিলাম। তো আলুটা ভাজা শেষ, আলু ভাজা তেলে দিয়ে দেবো এই তো পেঁয়াজ, গোটা রসুন, গোটা গরম মশলা, জিরে, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে বাদামি রঙের মতো ভাজতে হবে। তো বাদামি কালার আসা পর্যন্ত ওয়েট করব। তো এখানে মাংসটা ম্যারিনেট করে নেই। আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লবণ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সাথে অল্প মিঠা তেল হাতে মেখে মাংসটা ম্যারিনেট করে নেব। মাংসতে আর কিছু অ্যাড করবো না, এইভাবে ম্যারিনেট করে 10 মিনিট রেস্টে রাখবো। তো চলো পেঁয়াজটা ভেজে নিই। তো পেঁয়াজটা বাদামি রং চলে এসেছে। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে, আর ভাজতে হবে না। ঢেলে দিলাম ম্যারিনেট করা মাংসটা অল্প নেড়ে চেড়ে ভালো মতো ভেজে নেব। ঢাকনাটা লাগিয়ে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছ মাংস থেকে আর পেঁয়াজের থেকে জল ছেড়ে দিয়েছে। তো এইভাবে মাংসটা অল্প কষিয়ে নিব। অনেকে অনেক ধরনের রান্না করে, আমি যেটা রান্না করি এটাই শেয়ার করলাম আপনাদের সাথে। তো অবশ্যই কমেন্টে বলবেন এই রেসিপিটা কেমন লাগলো আপনাদেরকে। তো এইভাবে নেড়ে নেড়ে ভালো মতো ভেজে নিলাম, আর 10 মিনিট ঢাকনা লাগিয়ে দিব যাতে আরও জল ছেড়ে দেয়। তো 10 মিনিট আরও ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম। পেঁয়াজের জলটা শুকিয়ে এই তো তেল ছাড়া অবস্থায়। তো এই জলটা আরও তেল ছাড়া অবস্থায় মাংসটা আরও অল্প কষিয়ে নিব যাতে আরও জলটা শুকিয়ে আরও তেল ছেড়ে দেয়। এখন আর ঢাকনাটা লাগাবো না। যে কোনো রান্নাই না কেন অল্প টাইম নিয়ে রান্নাটা করলে অনেক মজা হয় রান্নাটা। তো আমি এটাই করছি, অল্প টাইম নিয়ে ভালো মতো রান্না করছি। তো ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম মাংসর। তো মাংস, আলু, মশলা ভালো মতো অল্প কষাতে হবে। এখানে গরম জল অ্যাড করব। এক সাইডে গরম জলটা বসিয়ে দিলাম। 2 গ্লাসের মতো গরম জল দিব, বেশি ঝোল করব না, অল্পই দিব। তো মাংসটা ভালো মতো ভেজে একদম কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। এখন দিয়ে দিলাম জল, জলটা বেশি কম করে দিলাম। তো জলটা দিয়ে ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এই হলো আমার রেসিপি। তো আর অল্প টাইম রান্না করলে হবে। গুঁড়া গরম মশলা অল্প ছিটিয়ে